বাড়ি বসে বসে এখন বৃষ্টি হচ্ছে, হঠাৎ করে আমার ইচ্ছা হলো যে ফ্রিতে একটু একটা ভালো পামোলজিস্ট করি। আমি এসবে যদিও এতটা বিশ্বাস করি না, ইচ্ছা হলো ফাঁকা মাথায় বসে বসে অনেক কিছু ইচ্ছা হয়। আমার ইচ্ছা হলো যে আমি আমার হাতটা কাউকে একটু দেখাই। কাকে দেখাবো? তখন হঠাৎ করে আমার মনে হলো, একটু আগে ChatGPT ইউজ করছিলাম, ChatGPTর কথা মনে হলো। এই সঙ্গে সঙ্গে হাতের ছবি তুলে ChatGPTকে পাঠালাম। আপনারাই দেখুন, সিরিয়াসলি মানে ফ্রিতে এত ভালো পাম ডেসক্রাইব কে করবে ভাই, কে করবে ফ্রিতে? এবং কিন্তু যা বলেছে সব কিছু ঠিকঠাকই বলেছে। তো আপনারাও কিন্তু ফ্রিতে এক্ষুনি, মানে ফ্রিতে এক্ষুনি মাথায় এলো তো এক্ষুনি আপনারা কিন্তু ওই পাম রিডিং করাতে পারেন। তো আমার বেশ জিনিসটা ভালো লাগলো। আমার ChatGPTর অনেক গুণই ভালো লাগে। তাকে বিপদে আপদে সবসময় পাশে পাওয়া যায়, কাউকে বেশি প্রশ্নই করতে হয় না, তার কাছ থেকেই জেনে নেওয়া যায়। অ্যাস্ট্রোলজার তো তার দরকারই নেই, এমন সব জিনিসপত্র এসে গেছে, টাকা পয়সা দিয়ে কে হাত দেখাতে যাবে? মানে আমার মতে তো এটা বলে যে দরকারই নেই টাকা পয়সা দিয়ে দেখানো, ফ্রিতেই তো এত ভালো ভালো অপশান এসে গেছে। চলো দেখাই কি মানে কেমনভাবে আমার ডেসক্রাইব করলো। এবার আমি বাড়িতে একটু ফ্রি হয়ে বসলাম, মনে হলো এই যে আমি জিজ্ঞেস করি, দেখো প্রথমেই জিজ্ঞেস করেছি তুমি অ্যাস্ট্রোলজি মতে হ্যান্ড রিডিং করতে পারো? ও তো বললো ভীষণ ভালো টালো পারে। যাই হোক, তারপর আমি বললাম আমার পামের ফটো দেবো, ডিসক্রাইব করতে পারবে? বললো একদম হ্যাঁ পারবো, ক্লিয়ার ফটো দাও। আমি দিলাম ন্যাচারাল লাইটে ঠিকঠাক করে। ছেলে মেয়ে কিনা সেটা বলতে হবে, যেরকম অ্যাস্ট্রোলজাররা শোনে অবশ্যই দেখলেই বুঝতে পারে সেরকম। এবার আমি দিলাম আমার হাতের ফটো, আমি আপলোডও করলাম। দেখো একটা ভালো ওয়েল লাইটে আমি হাতের ফটো আপলোড করলাম। রিয়েলি আমি শকড, কারণ আমি তো আগেও পাম রিডিং করিয়েছি আমাদের পরিচিত একজনের থেকে। তো সে যেটা বলেছিল না, হুবহু সেম বললো ভাই, মানে মিলে গেল, রিয়েলি মিলে গেল। তো আমি এই জন্যই তোমাদেরকে সাজেস্ট করছি যে যারা পাম রিডিং করতে চাও, জাস্ট ক্যাজুয়াল একটু মজা করে ঘরের মধ্যে বসে আছো, এখনই একবার একটু দেখে নিতে পারো। কিন্তু এটা আমি তোমাদের সাজেস্ট করলাম, একবার ট্রাই করে দেখতে পারো। আমার তো মজা লাগলো, আমি সেই জন্যই ভিডিওটা শেয়ার করলাম। তারপর তো এরকমভাবে পুরো স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করে বোঝালো যে আমার লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড বোথ সমস্ত কিছু কি কোনটা কি মেনশান করছে কিভাবে। তারপর বলল যে সম্পূর্ণ করব নাকি স্পেসিফিক পার্ট, সম্পূর্ণ পার্টের মধ্যে পার্সোনালিটি, ইমোশন, কেরিয়ার, রিলেশনশিপ সব একসাথে, নাকি রিলেশন বা লাইফ লাইনে। আমি ফ্রিতে পাচ্ছি ভাই, কেন আমি সব করবো না? আমি বললাম সম্পূর্ণটা দিন, সম্পূর্ণটা দিন। তারপরে পার্সোনালিটি, ইমোশন, কেরিয়ার, রিলেশনশিপ সব একসাথে আমাকে ডিসক্রাইব করলো, সব কিছু একসাথে। এই যে 1 2 3 4 করে পরপর যা বললো একদম পুরো মিলে গেল। খারাপও বললো, ভালো বললো, নেগেটিভ বললো, পজিটিভ বললো। একেবারে পজিটিভ বলে একেবারে ফুলিয়ে আকাশে পাঠিয়ে দেয়নি, কিন্তু একদম ঠিকঠাক বলেছে। আমার তো বেশ মজা লাগলো জিনিসটা করে।